আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজ আপনাদেরকে খুবই মজাদার একটা সিঙ্গারা তৈরি করে দেখাবো। ঘরে থাকা উপকরণ দিয়ে খুব লোভনীয় এই সিঙ্গারাগুলো বেশি করে বানিয়ে ফ্রোজেনও করতে পারেন। আজকে আমি মটরশুঁটি এবং আলু দিয়ে খুবই সুস্বাদু করে সিঙ্গারা বানিয়ে তৈরি করে দেখাচ্ছি। একেবারে অল্প মশলা, খুব ঝটপট। আশা করি সবারই ভালো লাগবে রেসিপিটি। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে, দেখতে থাকুন। আমি এখানে আজকে আটা দিয়ে বানাবো সিঙ্গারাটা। এখানে 2 কাপ আটা নিয়েছি, 1 চামচ কালো জিরা নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। চিনিটা যা সুন্দর একটা টেস্ট আসার জন্য এবং অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এখানে প্রায় আমি 6 থেকে 7 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, কারণ এতে করে মুচমুচে হয়। কিন্তু এটার উপরেরটা অল্প তেলে কিন্তু এটা নেতিয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। আমি ভালো করে হাত দিয়ে কিন্তু প্রত্যেকটা জিনিস ময়ান করে নিচ্ছি। যতটা ভালো ময়ান হবে ততটাই কিন্তু সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগে। দেখুন খুব সুন্দর কিন্তু এটা একটা দলা পাকিয়ে গিয়েছে। এখন নর্মাল টেম্পারেচার পানি দিয়ে আমি এখন সিঙ্গারার ডোটা করে নিচ্ছি। তবে এখানে কখনো গরম পানি দিতে যাবেন না, অবশ্যই কিন্তু নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা পানি দিয়েও করে নিতে পারেন। তবে সিঙ্গারার ডোটা কিন্তু একটু শক্ত টাইপের হবে, এতে করে কিন্তু সিঙ্গারাটা অনেক ভালো। এই যে ঠিক এরকম ঢাকনা দিয়ে ঢেকে চলে যাচ্ছি এটার ভিতরে পুরটা বানানো। ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা ছিল, এই জন্য এখানে 1 কাপ পেঁয়াজ মোটা করে দিয়েছি, 2টো তেজপাতা আর 1 চামচ এখানে আমি দিয়েছিল পাঁচফোড়ন, 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ ধনিয়া জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ তারপর লাল মরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুঁটি। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1.5 কাপ দিয়েছি সিদ্ধ করা আলু। আলুটাকে আগে থেকে কেটে সিদ্ধ করে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। তো এটা আসলে এটা দেখানোর বিষয় না। তো এখন ভালো করে পুরটা করে নিচ্ছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে কিন্তু এই সিঙ্গারাটা করতে পারেন। আমি মটরশুঁটি আলু দিয়ে করছি, তো আমার কিন্তু পুরটা হয়ে গিয়েছে। এখানে 1 চামচ ভাজা টালা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে উঠে একটা সাইড করে রেখে দিয়েছি। এখন আমি চলে এসেছি সিঙ্গারাগুলো বানানোর জন্য। আমি 1 মিনিট মতো ময়ান দিয়ে তারপর এখন ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি, যে সাইজের আমি লম্বা আঁকা যে রুটিটা বানাবো আর কি সিঙ্গারার জন্য। তা আসলে সিঙ্গারা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখনই মন চাইবে তখনই বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনে বা আপনারা অতিথি আপ্যায়নে তৈরি করে খেতে পারেন। তো এখানে আপনার চাইলে হালকা ফ্রাই করেও করতে পারেন, ঠিক এরকম হবে। এখন কেটে নিয়েছি, এভাবে করে আমি অনেকগুলো কেটে তারপরে একটা সাইড করে রেখে দেবো, তারপর আপনাদেরকে বানিয়ে দেবো। আজকে তো দুইভাবে আমি সিঙ্গারার যে ফোলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুইভাবে ভাজটা দেখাবো। দুইভাবে ভাজ দিলে কিন্তু তেলে ছাড়লে কখনোই হবে না। আমি প্রথমে কিন্তু পানি দিয়ে করিনি, জাস্ট এটার সাথে ভালো করে এই যে দেখুন আঙুল দিয়ে চেপে চেপে আটকিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পুরটা ভরে নিয়েছি। পুরটা আসলে যে যতটুকু সিঙ্গারা সাইজটা করবেন সেইভাবে কিন্তু ভিতরে পুরটা আপনারা দিয়ে দেবেন। তো এখন এভাবে করে দিয়ে এই যে টেনে তারপর এভাবে করে মুচড়িয়ে ভালো করে মুচড়াবেন, অবশ্যই তা নাহলে খুলে যাবে। ভালো করে 2টা আঙুলের চাপ দিয়ে এভাবে করে আটকে তারপর এভাবে করে টেনে এনে তারপর সিঙ্গারাগুলো বানিয়ে নেবেন। দেখতে কিন্তু দারুণ, দোকানে খুব হার মানাবে। আবার আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এবার পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এভাবে করে মুখটা লাগিয়ে দিচ্ছি। এভাবে করে সবগুলো বানিয়ে আমি ফ্রাইং প্যানে আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি। এখন এক এক করে আমি সিঙ্গারাগুলো সব দিয়ে দিচ্ছি। তো সিঙ্গারাগুলো দিয়ে খুব হালকাভাবে আলতোভাবে নেড়ে নিচ্ছি। চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে সিঙ্গারাগুলো আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে গোল্ডেন কালার চলে আসছে, আমি এক এক করে সব উল্টিয়ে দিচ্ছি। আমার বাচ্চা তো আমার পেছনে দাঁড়িয়ে আছে, কখন খাবে, এত সুন্দর স্মেল বের হচ্ছে। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সিঙ্গারাগুলোকে উঠিয়ে নেব। আপনার টিস্যু পেপার উপর রাখতে পারেন। এখন আমি এভাবে করে তেলটা কাট করে ছেড়ে তারপর একটা সার্ভিং প্লেটে নিয়ে পেঁয়াজ এবং কাঁচা মরিচ সার্ভ করছি। একটা ভেঙে দেখাচ্ছি এবং খেয়েও দেখাবো। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল সিঙ্গারাগুলো। একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন মটরশুঁটি আলাদা দিয়ে, সবারই ভালো লাগবে। কলিজা সিঙ্গারাও একসময় আপনাদেরকে বানিয়ে দেখাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।